সেল বা ব্যাটারি কটা টাইপের হয় বলবে? দুটো টাইপ, একটা হচ্ছে প্রাইমারি সেল, একটা হচ্ছে সেকেন্ডারি সেল। ঠিক আছে, প্রাইমারি টাইপ সেল আর সেকেন্ডারি টাইপ সেল। শোনো, প্রাইমারি টাইপ সেল ব্যাটারি কোনটা বলবে? দ্য ইলেকট্রিক সেল অ্যান্ড ইকুইপমেন্ট হুইচ মেনটেন এ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস অ্যান্ড কন্ডাক্টিং ওয়ার সো দ্যাট দ্য ইলেকট্রিক কারেন্ট ইন কন্টিনিউয়াসলি সাস্টেন্ড in the electric cell. Chemical energy is produced by the various chemical reaction transform into আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি। শোনো, এখানে দুটো ব্যাপার আছে। ব্যাটারির মধ্যে কি থাকে? বেসিক্যালি কেমিক্যালস। তাহলে তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে যে ব্যাটারিতে কোন এনার্জি কিসে কনভার্সন হয়, কি উত্তর দেবে বলো? কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল। ব্যাটারির মধ্যে আছে রাসায়নিক শক্তি, সেই রাসায়নিক শক্তি থেকে ব্যাটারি থেকে আমরা কারেন্ট পাই, কারেন্ট পাই মানে কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু দা ইলেকট্রিক্যাল এনার্জি। গেল বেটা? আচ্ছা, এবার শোনো, ব্যাটারিতে কি থাকে? দেয়ার আর টু মেটালিক রড ইন দা ইচ ইলেকট্রিক সেল হুইচ আর কল দা ইলেকট্রোড। এইগুলোকে বলা হয় হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোড কোনটা? এইটা এবং এটা, এই দুটো। একটা নাম হচ্ছে ক্যাথোড, একটার নাম হচ্ছে অ্যানোড। ক্যাথোড কি চার্জ বললাম? মাইনাস চার্জ বললাম। অ্যানোড কি চার্জ হবে? প্লাস চার্জ হবে। এটা প্লাস চার্জ হবে। গেল? আচ্ছা, এবার আমাকে কি বলছে? ওয়াইল দ্য মেটাল ক্লড নেগেটিভ চার্জ ক্যাথোড বলছি। ব্যাস, এইখান থেকে এইটুকুই। এবার দুটো টাইপের সেলের এক্সাম্পল গুলো এবং তাদের ইউজেস গুলো একটু লাগবে। প্রথমে দেখো প্রাইমারি সেল। প্রাইমারি সেল হচ্ছে কেমিক্যাল এনার্জি ইজ ডিরেক্টলি কনভার্টেড টু দা ইলেকট্রিক্যাল এনার্জি। এখানে তোমাকে জিজ্ঞেস করবে প্রাইমারি সেলে কোন এনার্জি কিসে কনভার্সন হয়। আর এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন সম্পূর্ণ কেমিক্যাল এনার্জি এক্সস্টেড আপ বা ইউজড আপ, তখন সেই ব্যাটারি ডেড হয়ে যায়। মানে এই ব্যাটারিকে ইউজ অ্যান্ড থ্রো টাইপ ব্যাটারি বলে। মানে ধরো পেন্সিল ব্যাটারি যেগুলো হয়, মানে যেই ব্যাটারিগুলোকে চার্জ করা যায় না। কথা বোঝা গেল কি বলছি? যেমন আমাদের পেন ছিল ইউজ অ্যান্ড থ্রো পেন, তো তেমন এটা ইউজ অ্যান্ড থ্রো ব্যাটারি। মানে বুঝলে? এইখানে যে জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, মানে এগুলো হ্যাঁ নন রিচার্জেবল। কি টাইপের ব্যাটারি? এগুলোকে বলে ভোল্টেইক সেল বলে, ড্রাই সেল বলে, ড্যানিয়েল সেল বলে। এগুলো হচ্ছে প্রাইমারি টাইপ সেল। তো টর্চের মধ্যে আগে যে ব্যাটারিগুলো থাকতো, সেই ব্যাটারিগুলো ইউজ অ্যান্ড থ্রো টাইপ ব্যাটারি। আগেরকার দিনে যা ব্যাটারি ছিল সবই আমাদের ইউজ অ্যান্ড থ্রো টাইপ। ঠিক আছে? আচ্ছা, এরা হলো প্রাইমারি স্যার সেল। ইউজ এন্ড থ্রো গুলোই প্রাইমারি সেল? হ্যাঁ, মানে প্রাইমারি সেলেরই অল্টারনেটিভ নাম হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। পাতি কথায় বলতে ওকে গেলে স্যার। যেই ব্যাটারিগুলোকে রিচার্জ করা যায় না আর। আমি কিনবো, ইউজ হ্যাঁ করব, স্যার। ব্যাটারি কমপ্লিট হয়ে গেলে ফেলে দিতে হবে আমার। ওকে, আচ্ছা এবার শোনো, এর মধ্যে সেকেন্ডারি সেল কথাটার মানে একটু দেখে নাও। সেকেন্ডারি সেল মানে তাহলে বুঝতেই পারছো যেই ব্যাটারিগুলো নন রিচার্জেবল ব্যাটারি, যেই ব্যাটারিগুলো আমাদের এই আমি বারবার ইউজ করতে পারবো। ঠিক আছে, মানে এই টাইপের ব্যাটারি। তো শোনো, এখানে দুটো জিনিস জানতে চায়। প্রথমে ব্যাটারিকে যখন তুমি ইউজ করছো তখন কোন এনার্জি কিসে কনভার্সন হচ্ছে এটা জানতে চায়। যখন তুমি সেকেন্ডারি সেল নিচ্ছ, ফার্স্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু দ্য কেমিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন হচ্ছে কেমিক্যাল এনার্জিতে। অ্যান্ড দিস কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। মানে বলতে চাইছে ব্যাটারিকে যখন তুমি চার্জ করছো, দেখো চার্জ করার জন্য কি দরকার? কারেন্ট দরকার, তাই তো? তো যখন তুমি ব্যাটারিকে চার্জ করছো, চার্জ করার সময় তোমার কারেন্ট দিচ্ছি মানে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন হচ্ছে কিসে? কেমিক্যাল এনার্জিতে। আর ব্যাটারি যখন ডিসচার্জ হচ্ছে, এই ডিসচার্জ হওয়ার সময় কি করছো তুমি? ডিসচার্জ হওয়ার সময় ইলেকট্রিক্যাল এনার্জি, সরি কেমিক্যাল এনার্জি কনভার্সন হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। চার্জ হওয়ার সময় কি হচ্ছে আর ডিসচার্জ হওয়ার সময় কি হচ্ছে। ঠিক আছে, এই গেল ব্যাপার। ওকে, তাহলে দেখো, দ্য এন্টায়ার প্রসেস ইজ কমপ্লিটেড বাই চার্জিং ডিউরিং ইট ইউজ ডিসচার্জ। তো এক্সাইড ব্যাটারি যেগুলো আমরা বাড়িতে ইনভার্টার ব্যবহার করি, ফোনের ব্যাটারি বলো, এগুলো সব সেকেন্ডারি সেল। এগুলোর দাম অনেক বেশি। এগুলো যুগ ডেভেলপমেন্ট যেমন ভাবে হয়েছে তার মতো করে এগুলো মার্কেটে এসছে। ওকে, ডান? ঠিক আছে, হ্যাঁ স্যার। সমস্যা নেই। ওকে, নেক্সট পরেরটা কি? পরেরটা হচ্ছে আমাদের ভোল্টেইক সেল। দেখো, এই টাইপের সেলটা একটুখানি ভালো করে বুঝতে হবে। ভোল্টেইক সেলটা কি জিনিস? ভোল্টেইক সেল হলো এই রকমের একটা সেল ইনভেন্টেড বাই প্রফেসর আলেসান্দ্রো ভোল্টা। ঠিক, আলেসান্দ্রো ভোল্টা 1799 সালে।
এই ভোল্টেক সেলে কি থাকে জানতে চাই, একটা জিঙ্ক রড থাকে আর একটা কপার রড থাকে, আর কেপ্ট ইনসাইড এ গ্লাস কন্টেনার অফ দ্য সালফুরিক অ্যাসিড। ঠিক, ভোল্টেক সেলে ইলেকট্রোলাইট হিসেবে এইটা হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মানে জানতে চাইবে এই ব্যাটারির মধ্যে যে কেমিক্যালস গুলো থাকে সেই কেমিক্যালস গুলো বা এই তোমার এই পার্ট গুলো মানে হচ্ছে ইলেকট্রোড গুলো, ক্যাথোড অ্যানোড গুলো, এই রড গুলো যে সলিউশনের মধ্যে চোবানো থাকে সেই সলিউশনটাকে বলা হয় বেসিক্যালি ইলেকট্রোড। তো ইলেকট্রোড গুলো কোন সলিউশনের মধ্যে চোবানো থাকে, তো এটার উত্তর জানতে চাইলে এটাকে বলা হয় হচ্ছে তোমার এই কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড, এটা থাকে। আর ইন দিস সেল দ্য কপার রড অ্যাক্টস লাইক অ্যান অ্যানোড অ্যান্ড জিঙ্ক রড অ্যাক্টস লাইক এ ক্যাথোড। ওকে, এইটা। and this value of EMF in the cell is 1.08 ভোল্ট। এখানে যেটুকু লেখা আছে এক্স্যাক্টলি তোমার এইটুকুই লাগবে, ঠিক আছে? দেখো, ওকে, কমপ্লিট। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, গেল, বুঝলাম। দেখো, তাহলে এই পার্টটা হলো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের লেকন্যাক সেল, এটা। তো লেকন্যাক সেলটা ভালো করে বোঝো কি জিনিস এটা। বলছে ইন দিস সেল এ স্যাচুরেটেড সলিউশন অফ NH4Cl ইজ টেকেন ইন এ গ্লাস কন্টেইনার। ওখানে আমাদের ইলেকট্রোড হিসেবে কোনটা লাগে, বলবে ইলেকট্রোড হিসেবে ওখানে লাগে হচ্ছে NH4Cl। NH4Cl গ্লাস কন্টেনার থাকে and it is taken in a glass container in which the zinc rod act like a cathode and carbon rod kept inside a mixture of manganese dioxide। ঠিক, মানে জিঙ্ক রড থাকে এবং আমাদের কার্বন রড থাকে। এখানে যেমন আমরা বললাম যে জিঙ্ক রড আর কপার রড থাকে, এই যে এইটা হলো জিঙ্ক রড, এটা হলো কপার রড। ঠিক, এখানে সেই রকম ভাবে বা সেই রেসপেক্টে যদি আমি দেখি, তো এখানে আমাদের জিঙ্ক রড থাকে এবং তার সাথে সাথে আমাদের কার্বন রড থাকে, জিঙ্ক ক্যাথোড কার্বন অ্যানোড। আর এর ভোল্টেজ কত, 1.5 ভোল্ট। এই ব্যাটারিগুলোকে কোথায় ইউজ করা হয়, ইলেকট্রিক অ্যালার্ম বলো, সাইরেন বলো, টেলিফোন বলো, এইটা এইখানে এই সেলকে ইউজ করা হয়। তো এটা খুব একটা বেশি ইউজফুল সেল নয়। আচ্ছা, ড্রাই সেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশি আসে এক্সামে। তো ড্রাই সেলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এই যে জিঙ্ক কন্টেইনার ভেসেল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কার্বন, এটা ফ্যাক্ট। মানে এটা সেম। ইএমএফ কত আছে, 1.5 ভোল্ট। আর ড্রাই সেলকে ইউজ করা হয় টর্চের ব্যাটারিতে, ট্রানজিস্টারে, রেডিওতে। ঠিক, এই জিনিসটাকে আমরা নির্জল কোষ বলি বাংলাতে। এই পার্টটাকে তুমি বললে এটাকে বলবে নির্জল কোষ, নির্জল কোষ, ঠিক আছে? এটা ব্যাপার।